মোটে এক স্পিনার নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে নামবে পাকিস্তান। ওপেনিংয়ে ফকর জামানের সঙ্গী কে হবে? দুবাইয়ের মন্থর উইকেটে ভারতের 4 স্পিনারের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ কতটা টিকতে পারবে? এইসব প্রশ্ন এখন পাকিস্তান ক্রিকেট মহলের প্রধান আলোচনার বিষয়। স্কোয়াড ঘোষণা হতেই শুরু হয়েছিল তুমুল সমালোচনা। সবার দাবি একটাই, এই দল নিয়ে বৈশ্বিক আসরে লড়াই করাটা যে বড্ড মুশকিল। পাকিস্তান দলে আছেন মাত্র এক স্পিনার, এটাও যে যথেষ্ট শঙ্কার কারণ। যেখানে ভারত উইকেট বিবেচনা করে 4 জন স্পিনার রেখেছে দলে, সেখানে এক স্পিনার দিয়ে পাকিস্তান কিই বা করবে? সাবেক ক্রিকেটাররা একের পর এক আঘাত এনেছে নির্বাচকদের সিদ্ধান্তের উপরে। সবচেয়ে কঠোর সমালোচনা করেছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এক ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, শেষ 20 ম্যাচে যার বোলিং গড় 100 এবং ব্যাটিং গড় 9, সে কিভাবে স্কোয়াডে জায়গা পায়? ফাহিম আশরাফকে একেবারে আকাশ থেকে নামিয়েই দলে ঢোকানো হয়েছে। আকরামের প্রশ্ন, ভারত যেখানে 4 স্পিনার নিয়ে পরিকল্পনা সাজিয়েছে, সেখানে পাকিস্তান কেন মাত্র একজন স্পিনার নিয়ে নামবে? শুধু আকরাম নন, ব্যাটার আহমেদ শেহজাদও নির্বাচকদের ধুয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, শুধু একজন স্পিনার নিয়েই কি দুবাই খেলতে যাচ্ছি? এটি কি আসলেই সত্যি? শেহজাদের মতে, উসমান খান, ফাহিম আশরাফ, খুশদিল ছাড়া সাম্প্রতিক ওয়ানডে পারফরমেন্সে দলে থাকার মতো কিছুই করতে পারেননি। বরং বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ভালো খেলেই তারা দলে ঢুকে গেছেন। শেহজাদের প্রশ্ন, শাকিলকে দলে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তার জন্য আসলে পরিকল্পনা কি? ওপেনিং নিয়েও চলছে জোর আলোচনা। সাবেক উইকেটকিপার কামরান আকমাল বলছেন, বাবর রিজওয়ান্ডা যদি ওপেন করে, তাহলে ঘরোয়া ক্রিকেটে যারা নিয়মিত পারফর্ম করছেন তাদের জায়গাটা কোথায়? তার মতে নির্বাচকদের উচিত সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে দল নির্বাচন করা, নাহলে ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেট আরও গভীর সমস্যায় পড়বে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ অবস্থা এখন ধোঁয়াশায় ঘেরা। সমালোচকদের বক্তব্য আমলে নিয়ে নির্বাচকরা কোনো পরিবর্তন আনবেন কিনা, সেটি এখন বড় প্রশ্ন। তবে এতটুকু নিশ্চিত, টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানের ড্রেসিং রুমের পরিবেশ অস্থির হয়ে উঠেছে। মাঠের লড়াইয়ে কি এটা প্রভাব ফেলবে? উত্তরটা দেবে সময়ই। মাহফুজ আহমেদ, খেলা ৭১।